শীতের দিন মানেই কিন্তু অনেক রকমের সবজি, আর সেই সবজির চোচা দিয়ে কিন্তু অনেক কিছু করাও যায় আমার মতে। এখন জানি না সবাই সেটা কিভাবে ব্যবহার করে, তবে আমি কিন্তু সেই এই শীতের সবজির চোচাগুলোকে এমনি এমনি ফেলে দিই না। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। রোদ ঝলমলে একটা দিন, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকালে ঘুম থেকে উঠে রোজ দিনের মতো আজও কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এই দেখো, মেয়ে ধরে আছে আর আমি তার মধ্যে ধনে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনেটা দিয়ে দিলাম। তারপর মেয়ে তো চলে গেল স্কুলে, আর আমিও স্নান ধান করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। সকালবেলা ঠাকুর দেওয়ার মজাটা যে কী, সেটা কিন্তু যারা সকালবেলা ঠাকুর দেয় কিন্তু তারাই বোঝে, তাই না? এই দেখো, সকালে ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি। তারপরে যেটা আমি করি, ঠাকুর ঘরে প্রথমে ঠাকুরকে স্নান করানোর আগে যেটা করি, যেখানে যেখানে জল দিতে হবে সেই জলগুলোকে আগে ভরে ফেলি, তাহলে না অনেকটা কেন জানি সুবিধা মনে হয় আমার। তারপরে তো ঠাকুরকে স্নান করাবো, আর প্রতিদিন কিন্তু ঠাকুরের স্নানের জলে আমি অল্প করে গঙ্গার জল আর একটু চন্দনে ফোঁটা দিয়ে নিই। আর এদিকে দেখো, ঠাকুরের গ্লাসগুলোতে, সব গ্লাসগুলোতে, শঙ্খতে, যেখানে যেখানে আর কি জল লাগবে সব জায়গাতে কিন্তু আমি জলগুলো দিয়ে নিচ্ছি। এই দেখো, তো আজ তো বৃহস্পতিবারে তো পুজো দিতে একটু সময় লাগে, যেহেতু মা লক্ষ্মীর পাঁচালি পরবো সেজন্য কিন্তু একটু সময়টা বেশি লাগে। তাই ওই দিকের সংসারে অনেক কাজই কিন্তু এখনও করা হয়নি। সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ ঠাকুর দেওয়াটা হয়ে গেলে পরে ওগুলো আস্তে ধীরে করব আমি। আর এদিকে যদি বৃহস্পতিবারে আমি দেরি করে ঠাকুর দিই, তাহলে কিন্তু দিতে দিতে সেই 2টো বা 1টা বেজে যাবে, আর ওই টাইমে না ঠাকুর দিতে একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো, আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি পাঁচালিটা পড়তে বসবো। চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার করেই পাঁচালি পড়ার, তবে মাঝে মধ্যে সেটা হয়ে ওঠে না, কিন্তু পাঁচালি পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখবে, বৃহস্পতিবার করে যদি একটু পাঁচালি পড়ে পূজা দাও, নিজেরও মনটাও না অনেকটা শান্তি লাগে। আর এদিকে দেখছো ফুলের পরিমাণ কত কমে গেছে। এরপর কিন্তু যাব আবার মেয়েকে আনতে। ওর বাবা যাবে মেয়েকে আনতে আর কি, আর আমি একটু দোকানে বসবো। ওই পুজো দেওয়া কমপ্লিট হলো, পুজোটা দিয়েই যাচ্ছি, 10:30 বেজে গেছে আর কি। আজকে দেখো সেই রোদ উঠেছে, বাইরে বেরিয়ে এলে বাম্পার গরম লাগে আর ঘরের মধ্যে ঠান্ডা লাগে। তো যাক, নিয়ে আসুক, আসার পরে তো আবার আরেক যুদ্ধ শুরু হবে মেয়েকে নিয়ে। দেখো, আমার দাদা আজকে বাজার থেকে পালং শাক আনছে, আর এগুলা আমি ধুচ্ছি, তাই না মাম্মাম? হ্যাঁ। তোমার ভালো লাগে পালং শাক খেতে? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো পালং শাক খেতেই যাও না। তোমাকে কিন্তু অনেক পালং শাক খেতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরাও কিন্তু চেষ্টা করবে বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে পালং শাক খাওয়ানোর, কারণ পালং শাকটা কিন্তু খুবই উপকারী। তবে এই পালং শাক কিন্তু আমরা বাড়িতেও লাগাতে পারি, কিছুই না, কিছু পালং শাকের বীজ যদি আমরা মাটিতে ফেলে দিই, সেখান থেকে কিন্তু গাছ বেরোবে। আর জানো তো পালং শাক খাওয়াটা কতটা উপকার, বড় কি বাচ্চা কি সবারই কিন্তু পালং শাক খাওয়াটা খুবই ভালো, খুবই মানে প্রয়োজন আর কি। আর এদিকে দেখো, পালং শাকগুলোকে কিন্তু আমি অনেকবার করে ধুয়ে নিচ্ছি। আসলে কি হয়, শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেজন্যই বারবার করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মেয়ে স্কুল থেকে এসে কি কাণ্ড ঘটিয়েছে। আজ তো বৃহস্পতিবার করে কিন্তু ওদের সাদা ড্রেস থাকে, আর আজকে ছিল স্কুলে হস্তকলা পরীক্ষা। তো মানে পুরো রং পেন্সিল আর কি, শার্টে, স্কার্টে, মোজাতে, এমনকি ব্যাগে, জুতাতে, সব কিছুতে মানে রং করে এসেছে। হস্তকলা মানে সব কিছুতে রং করে এসেছে, সেজন্য সব ড্রেস ধুয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমাদের বাড়িতে প্রতিদিন যে সবজির চোচাগুলো বের হয়, সেগুলোকে কিন্তু আমরা একদমই নষ্ট করি না, সেগুলোকে কিন্তু আমরা জমিয়ে রাখি গাছের গোড়াতে দেওয়ার জন্য। সেখান থেকে কিন্তু প্রচুর সার
হয়ে যায়, বাইরের থেকে কিন্তু আর কোনো সার আনার প্রয়োজনই পড়ে না। তারপরে এদিকে দেখো আমি একটু এদিকে মাটিগুলোকে খুঁড়ে রেখেছিলাম আর এখানে একটু জল দিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, মাটিগুলোতে এত রৌদ্র তাপ পড়ে, সেজন্য কিন্তু মাটিগুলো পুরোটাই শুকিয়ে গেছে। একটু জলের ছিটা দিয়ে নিলাম। আর আজকে বিকালবেলায় কিন্তু আমি এখানে কিছুটা ধনের বীজ লাগিয়ে ছিটিয়ে দেবো আর কি। সেখান থেকে যদি ধনেপাতা বের হয় তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। এতে সংসারেরও অনেকটা আয় বলতে পারো, আয় হবে। কারণ একটু পরপর ধনেপাতা কিন্তু আমাদের শীতের দিনে লাগেই, এই সবজি ওই সবজিতে। আর সব সময় কিন্তু অনেক সময় হয় বাড়িতে থাকেও না, তো একটু যদি বাড়িতে কষ্ট করে লাগাই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এইদিকে দেখো আজকে আমাদের বাড়িতে কি এসেছে, অনেক বছর পর এরকম আসলো যে জামা কাপড়ের পরিবর্তে তোমাকে বাসন দিবে। আগে কিন্তু ছোটোবেলায় মাকে দেখেছি অনেক পুরনো শাড়ি, বেড কভার সব কিছু দিয়ে কিন্তু এরকম বাসন নিত। তো আজকে অনেক বছর পর আবার এরকম একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমি পটাপট করে ডাকলাম আর বললাম দেখলাম কি কি আছে। তো আমার এখান থেকে কিন্তু দুটো বাটি পছন্দ হয়েছে স্টিলের, এই বাটি দুটো নিলাম। আর এই দুটো বাটি চাচ্ছিল হচ্ছে চারটা কাপড় বা বেড কাভার যেটা খুশি দিলেই হবে। তো আমি 3টা দিয়েছি আর কি। আর কিছু কুর্তি ছিল মিলিয়ে দিয়েছি, দুটো বেড কাভার আর যেগুলো পুরোনো কুর্তি ছিল সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই বাটি দুটো নিয়েছি। তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বাটিটা। দেখো বাটিটার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, এই দেখো দেখছো একটু কিন্তু অন্যরকম আর মোটামুটি ভালো না। আর ওইদিকে দেখো ডগিগুলো দাঁড়িয়ে আছে, কতগুলো ডগি এসেছে জানো, আমার মেয়ে বলছে আর কি। তো ওকে তো পড়তে বসিয়েছিলাম, তারপরে আবার আসলো এই গিজার ঠিক করতে। আসলে অনেক দিন হলো আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে, শীত পড়ার যখন কি দুর্গাপুজোর টাইমে তখনই কিন্তু নষ্ট হয়েছে। তো কোম্পানিকে ফোন করা হয়েছিল, ওরা বলছিল আসবে, সেই আসলো এখন। আর এখন তো বুঝতেই পারছো এখন তো ঠান্ডা জল দিয়ে স্নান করা যাবে না, একদম গরম জল ছাড়া কিন্তু স্নান করা যাবে না। তারপরে এদিকে দেখো মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি, প্রতিদিনই চেষ্টা করি 1টা-1:30টা নাগাদ ওকে পড়তে বসানোর। তো এদিকে আবার কাজকর্ম কিন্তু কিছুই হয়নি। আর ওকে তো আমি লেখা দিয়ে দিয়েছি, লেখা দিয়ে আমি ওইদিকের কাজকর্মগুলো করছিলাম। তবে আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। বেশি বড় করলাম না আজকের ভিডিওটি। নমস্কার।